এই সমাজ এবং এই রাষ্ট্র এবং এই দেশকে যদি আমরা সুন্দর করতে হয়, সকলে আমাদের মধ্যে উপলব্ধি আসতে হবে এবং ভালো কাজগুলো আমাদের থাকতে হবে। আমরা নেমে পরিষ্কার করে আমাদের মধ্যে যে অনুধাবন উপলব্ধি আসছে, এটা যদি এই পারের এবং এই দুই পারের এই উত্তরাবাসীর অনুধাবন না আসে এবং তারা নিজেরা অনুধাবন না করে, আশেপাশে যারা যে ব্যবসায়িকরা রয়েছেন তারা সুযোগ পেলেই যে বিভিন্ন জায়গায় দোকান, বিভিন্ন জায়গায় ভাঙ্গারির দোকান, বিভিন্ন জায়গায় নার্সারি করে এবং সম্পূর্ণ একটা অব্যবস্থাপনার মধ্যে রয়েছে। আমরা এই সমাজের মানুষকে, এই উত্তরাবাসীকে আশ্বস্ত করতে চাই, যদি এই অস্থায়ী সরকার এগুলো সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, অবশ্যই বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত হলে এই লেক নয়, আমাদের 13 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর, আরও 16 নম্বরে যে সকল লেক রয়েছে এবং দক্ষিণখান উত্তরখানে যেগুলো লেক রয়েছে, আমরা ঢাকা 18 আসনে বিএনপি যারা আমরা নেতৃত্ব দিয়ে থাকি, ইনশাল্লাহ বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রত্যেকটা লেক মানুষের বসবাস উপযোগী হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি সারা দেশের যুব সমাজের প্রতি অনুরোধ করব, আহ্বান জানাবো, তারেক রহমানের প্রতি আপনারা আস্থা রাখুন। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণে উনি ভূমিকা রাখবেন এবং বাংলাদেশে এসে শুধু যুব সমাজ নয়, স্বাস্থ্য, কৃষি, মুক্তিযোদ্ধা এবং মহিলাদের বিষয়ে উনি সব কিছু 31 দফা উল্লেখ করেছেন। লক্ষ লক্ষ যুবক সারা দেশে বেকার রয়েছে। এই যে খাল খনন যে কর্মসূচি, এখানেও যুবকদের একটি বিশাল ভূমিকা যুবকরা রাখতে পারেন। সারা দেশে হাজার হাজার খাল নালা ডোবা রয়েছেন। আপনার যুবকরা যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় এই খাল এবং নালায় ডোবার মধ্যে আপনারা একটু ব্যয় করেন সময়টা, তাহলে দেখবেন সারা বাংলাদেশ অত্যন্ত নালা ডোবা পরিচ্ছন্নতা পাবে এবং পরিচ্ছন্ন হবে। এবং আপনাদের কর্মসংস্থানের বিষয়ে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি জনগণের ভোটে আল্লাহ রাব্বুল আলামিন দয়ায় ক্ষমতা আসে, সুন্দর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান যে সুদূর আগামী ভবিষ্যতের যে চিন্তা চেতনা এবং তার মধ্যে যে সারা পৃথিবীর বিভিন্ন দেশের যে সকল উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য এবং সুশাসন আছে, এই বাংলাদেশে সব কিছুই তিনি করবেন। তার জন্য আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং এই যুবকদের 1 বছর বেকার ভাতার দেওয়ার ব্যবস্থা করা হবে এবং যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সেক্টর তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় তাদেরকে পদায়ন এবং মূল্যায়ন করা হবে। এবং যুবকদের কাছে আহ্বান করব, আপনার নেশা থেকে দূরে সরে আসুন। আপনার পাশের বাড়িটিও যাতে নেশা আকৃষ্ট না হয় সেদিকে আপনার খেয়াল রাখুন। এবং সারা দেশের মানুষ যদি আমরা পরিচ্ছন্ন, নিজেরা সৎ থাকি এবং পাশের মানুষটিকে আমরা সৎ রাখার চেষ্টা করি, এবং কোথায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য হচ্ছে, কোথায় নেশার বিক্রি হচ্ছে, নেশা খাচ্ছে কারা, এগুলো যদি আমরা সমাজের মানুষ চিন্তা করি এবং সমাজের মানুষ আমরা এগিয়ে আসি এবং সবাই ভূমিকা রাখি, তাহলে একটি সুন্দর বাংলাদেশ করা সম্ভব।